সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর বেশ কয়েকদিন ধরেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। আর বেশ কয়েকটা কাপড় ছিল, তো ভাবলাম যে ওইগুলো কেচে শুকিয়ে দিই। কয়েকদিন ধরে কাপড় কাচতেও সময় পাইনি ঠিক মতো, ওই জন্য কয়েকটা কাপড় বেশি জমেও গিয়েছিলো, তো সেইগুলো কাচাকাচি করছি। আর বলেছিলাম যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার কারণটা তোমাদের শেয়ার করব। তো আমার মা খুব অসুস্থ ছিল, তো মাকে ব্লাড দিতে হয়েছিল। মা হাসপাতালেও কয়েকদিন ভর্তি ছিল, তো সেখানে আমাকে থাকতে হয়েছিল। আর আমার দিদিও ছিল, দিদি খুব অনেক দিন ছিল, 2-3 দিন দিদি ছিল, আমি একদিন মতো ছিলাম। আর আমি থাকতে পারিনি। একদিন মায়ের কাছে গিয়েছি, তো মামামকে নিয়ে যাইনি, মামামকে ওর ঠাম্মির কাছে আরও রেখে দিয়ে গিয়েছিলাম হাসপাতালে। তো মামামকে নিয়ে যেতে পারি না ওই জন্য। তো একদিন পরেই দেখি মামামের হঠাৎ করে 104 জ্বর আসে। তো মার কাছ থেকে আবার তাড়াতাড়ি করে চলে এসে মামামকে আবার ডাক্তারের কাছে আরও নিয়ে যাই। মামামের জ্বরটা একটু কম এখন, তবে পুরোপুরি এখনও ভালো হয়নি। তাই এই সব নিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি। কয়েকদিন ধরে একটু চাপেই রয়েছি বলতে পারো। আর এখনও মামাম কিন্তু পুরোটা সুস্থ নয়, তাই জন্য সকাল থেকেও মামামের কাছেই ছিলাম, আর তেমন কোনো ভিডিও শ্যুট করিনি। সকাল থেকে যে কাজগুলো করেছিলাম। তো এখন 11টা বাজে, তো ভাবলাম যে আমি অনেক দিন তো ভিডিও দিইনি, তো আজকে থেকে একটু অল্প হলেও যেন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখছিলাম যে চেয়ারগুলোতে অল্প অল্প নোংরা জমেছে, তো ভাবলাম চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিই। তো এখন একটু চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকদিন ধরে আমি ঘর আরও ঠিকমতো পরিষ্কার করতেও পারছিলাম না, ওই সব কিছু, মা অসুস্থ, তারপরে মামাম অসুস্থ, এসব নিয়ে। তো আজকে একটু সকাল থেকেই একটু এইসব করছি, ঘর আরও ভালো করে পরিষ্কার করা, আরও সব কিছু এইসব করছি। আর 2-3 দিন 4 দিন যদি ঘর আরও ঠিকমতো পরিষ্কার না করা হয় না, কাজগুলো জমে যায়। মাম্মাম দেখো ওর দিদুনের সঙ্গে বসে এখন খেলা করছে। আর ওর দিদুন হাসপাতাল থেকে আমাদের ঘরেই এসেছে, তো এখন আমাদের ঘরে বেশ কয়েকদিন থাকবে। মা অসুস্থ, তো মা একটু সুস্থ হোক, তারপরে না হলে মা ঘরে যাবে। আর এখন দেখো আমি ভাত বসিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মা একা একা ঘরে থাকে, তো মা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর ঠিক মতো নিজের যত্নও নেয় না, তাই মা এরকম সবসময় অসুস্থ হয়ে পড়ে। তো তাই জন্য ভাবলাম যে বেশ কয়েকদিন আমার ঘরে এখন মাকে রাখবো, মার শরীরটা একটু সুস্থ হয়ে যাক। আর বাবার আসার কথা আছে, তো বাবা সম্ভবত 2-4 দিনের পরে হয়তো আসবে। তো বাবা যদি চলে আসে, তাহলে বাবা আর মা দুজনে একসঙ্গে ঘরে চলে যাবে। আর এখন দেখো আমি তরকারি রান্না করছি। আর আজকে রান্না হচ্ছে এখন চিকনি শাকের চচ্চড়ি, আর কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক হবে, আর থানকুনি পাতা বাটা হবে। তো আর আজকে হচ্ছে রবিবার, তো আমি নিরামিষ খাবো শুধু, কারণ আমি চৈত্র মাসে সোমবার করি, তো তার আগের দিন থেকে আমি নিরামিষ খাই। তো আজকে আমার জন্য একটা সবজি ডাল হবে, আর একটা আলু দিয়ে টমেটো দিয়ে বাটি চচ্চড়ি করব। সেটা আমি আলাদা করে গ্যাসে রান্না করে নেব, কারণ সবার জন্য মাছ আরও রান্না করছি উনানে, আর সময় হবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে আগে মাছের তরকারিগুলো সব রান্না করে নিই, তারপরে আমি গ্যাসে সেটা রান্না করে নেব। আর চিকনি শাকের চচ্চড়িটা আমি করতে বসিয়েও দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর কাঁচা লঙ্কা চেরা, আর পেঁয়াজ কাটা দিয়ে তারপরে আমি ওই চিকনি শাকের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে হালকা হালকা ভেজে নেব। আর তারপরেই কিন্তু অল্প অল্প যখন ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তারপরে আমি চিকনি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো এদিকে আমার সবজিগুলো কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়েও গেছে, আর ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চিকনি শাকগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর চিকনি শাকগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে তারপরে অল্প একটু নামানোর সময় জিরে গুঁড়ো দেবো। তারপরে ওটাকে একটু কাঁচা তেল সর্ষা তেল দিয়ে উপর থেকে তারপরে ওটাকে নামিয়ে নিতে হবে। আর যে কোনো সবজি চচ্চড়ি করলে ওর উপর থেকে যদি অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেড়ে যায়। আর আমার চিকনি শাকের চচ্চড়ি প্রায় কমপ্লিটও হয়ে গেছে। ওর উপর থেকে একটু তেল দিয়ে দেবো আর জিরে গুঁড়ো করে রেখেছি তো ওটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আর মামামের বাবা কালকে কাঁকড়া নিয়ে এসেছিল ঘরে, তো কাঁকড়াগুলো রয়েছে, কাঁকড়াগুলো সবাই বলল তেঁতুল টক খাবে। তো কাঁকড়াগুলো আগে ভেজে নেব, হালকা করে তেল দিয়েছি কড়াইতে আর কাঁকড়াগুলো ভালো করে একটু ভেজে নেব, তারপরে তেঁতুল টকটা রান্না করব। আগের দিনে কাঁকড়া দিয়ে ঝোল হয়েছিল, আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল হয়েছিল, তো আজকে আর ঝোল কেউ খেতে চাইলো না, তাই আজকে কাঁকড়া দিয়ে পাকা তেঁতুল দিয়ে মিষ্টি মিষ্টি টক হবে। তো আমার মাও খাবে, সবাই খাবে। আর আমার নিরামিষ রান্নাটা আমি পরে করব একটু। এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়েও এসছে, টক বসিয়েও দিয়েছি, থানকুনি পাতা বাটাও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, শুধু আমার রান্নাটা বাকি রয়েছে, তো সেটা আমি গ্যাসে গিয়ে করে নেব। আর কি বলো তো, কাঁকড়া আমি এমনিতেও খুব একটা খাই না, কারণ কাঁকড়া খেলেই আমার খুব অ্যালার্জি। তো কাঁকড়া চিংড়ি মাছ এগুলো খুব একটা আমি খাই না, মানে খেলেই কাঁকড়া খেলে সবথেকে বেশি অ্যালার্জি হয় আমার। তো কাঁকড়া আমি একদমই খাই না। ঘরে এলেও আমি কালকে ঝোল হয়েছিল কিন্তু আমি খাইনি, আমি কাঁকড়া খেতে পারি না, ইচ্ছে থাকলেও খেতে পারি না। আর এদিকে দেখো আমার নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওটা শেয়ার করা হয়নি। ওটা আমি তাড়াতাড়ি গ্যাসে করে নিয়েছিলাম, প্রেসার কুকারে ডাল সিটি মেরে নিয়েছিলাম আর টমেটো আলু দিয়ে একটা বাটি চচ্চড়ি করেছিলাম। আর এখন আমি গ্যাসটা ভালো করে মেজে ক্লিন করে নেব। তারপরে আমি যাব হচ্ছে মাকে খেতে দিতে, আর সবাইকেই খেতে দিয়ে দেবো। আর মামামকেও একটু হালকা করে গরম জল করে স্নান করিয়ে দেবো, তারপরে মামামকে খাওয়াবো আরও। তারপরে বাদবাকি যে সমস্ত কাজ রয়েছে তো সেগুলো করব। তো এখন আগে ভালো করে গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম, রান্না করেছিলাম তো গ্যাসের ওভেনটা বেশ নোংরা হয়েছিল, তো আমি ভাবলাম যে ওইটাকে ক্লিন করে নিই, তারপরে যা বাদবাকি কাজগুলো করব। এখন 1টা বেজে গেছে, তো মামামকে আমাকে স্নান করিয়ে ওষুধও আরও খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি করে একটু করে নিচ্ছি। আর এখন দেখো আমার গ্যাসের ওভেনটা কিন্তু ভালো করে ক্লিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসের চারপাশটাও ভালো করে আমি ক্লিন করে নিয়েছি সুন্দর করে। আর এখানে জানালাটা রয়েছে সেটাও একটু ভালো করে মুছিয়ে নিলাম। আর তারপরে এখন যাব মাম্মামকে আরও স্নান করিয়ে সবাইকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। আর খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে চলে এসেছি, তো সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন বেসিনটা ভালো করে একটু ক্লিন করে নেব। তো বেসিন সবাই মুখ আরও ধুয়েছিল, তো বেসিনটা একটু ভালো করে প্রতিদিন আমি এই টাইমটাতে একটু বেসিনটা ক্লিন করার চেষ্টা করি। আর এই টাইমটাতে আর রাত্রিবেলা একটু ক্লিন করে রাখি। এখন 2:30টা বেজে গেছে, তো এখন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে বাসন মাজবো, তো মেজে সমস্ত কাজ শেষ করে নেব। তা আমার কাজ শেষ করে উঠতে দুপুরের 3টে 3:30 তো বেজেই যায়। আর মাম্মাম এখন একটু ওর দিদুনের কাছে ঘুমিয়েছে, মাম্মামের শরীরটা ভালো না, তো তাকে ওষুধ খাইয়ে দিয়েছি, জ্বরের ওষুধটা, তো মাম্মাম এখন তার দিদুনের কাছে ঘুমিয়ে আছে। আর তোমাদের কাছে আমার প্রতিদিনের মতো একটাই অনুরোধ, তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সকলে আমার পাশে এইভাবে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো দেখো আমি বাসন আরও সব মেজে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, আর বাসনগুলো সব উপর করে রেখে দিলাম, জল ঝরে গেলে তারপরে আবার ওইগুলোকে যে যার জায়গায় সুন্দর করে রেখে দেবো গুছিয়ে। আর এখন হচ্ছে বিকেলবেলায়, তো সকালবেলায় সমস্ত কাজ করে একটুক্ষণ বসেছিলাম, তো এখন বিকেল ঠিক হয়নি, ওই 3:30টার সময় কাজ শেষ করে বসছিলাম, তো 4টার সময় মামামের বাবা একটু ডাব আরও কাটছিল, তো মাম্মামকে দিল আর নিজেও খেলো আর সবাইকে দিল। আর ডাবের ভেতরে নরম নরম শাঁস হয়েছিল, তো ওইগুলো মাম্মামকে দিই।
আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করলাম না, এখনকার মতো টাটা।